সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল কিভাবে অতিবাহিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর হইল, তখন সারা পৃথিবী সব মানুষে যখন অন্ধকারে ভরপুর, যে গান বাদ্য চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, তখন দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে শিশু কি করতে লাগলো, শিশুরা গানে যোগ দিতে লাগলো এবং বালকেরা গানে যোগ দিতে লাগলো। বিবাহের অনুষ্ঠানে দেখা গেছে সকল বালকেই গানে যোগ দিয়েছে, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বালকেরা ডাকে, আসো এই গানে যাই, আসো ওই গানে যাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন বুঝতে পারলেন না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অজ্ঞান করে দিলেন। সারা রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘুমিয়ে থাকলেন। সকাল যখন হইল, তখন তিনি শুনতে পাইলেন যে আজকে রাত্রে এলাকার মধ্যে খুব গান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাল্যকালে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাল্যকালে গান শুনে থেকে তিনি কি রাখছেন, বিরত রাখছেন। কিন্তু আজকাল আমাদের অবস্থা হলো, আমরা চতুর্দিকে শুধু কোথায় গান হয় সেদিকে আমরা দ্রুত যাই, কোথায় ওয়াজ হয় সেদিকে বালকদেরকে পাওয়া যায় না, মাহফিলে শুধু বৃদ্ধদেরকে পাওয়া যায়, আর যেখানে গান আছে সেখানে বেশিরভাগ বালকেরা আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শ্রেষ্ঠ হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তো এজন্য আমাদের বালক যারা আছেন তাদের উচিত হলো আজকে থেকে, আমি একটা কথাই বলতে চাই, আপনারা কোনো মানুষকে ফলো না করে, কোনো খারাপ মানুষকে ফলো না করে, কোনো গানকে ফলো না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ফলো করেন, তাহলে আপনারা একদিন শ্রেষ্ঠ বালক হিসেবে পরিগণিত হবেন। তো আজকাল খুবই দুঃখের বিষয়, অনেকেরা যারা বাউল গান করে তারা আল্লাহ তাআলার নামে কটূক্তি করে। যেরকম ভাবে আবুল সরকার একটা লোক আছে, সে আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে। আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ তাআলা এক মুখে কয়টা কথা বলেন, তো এরকম কথা বলা তার মুখে শোভা পাই না। এরকম মুসলমান সে দাবি করতে পারে না যে আল্লাহ তাআলা সম্বন্ধে দাবি করে যে আল্লাহ তাআলা এক মুখে কয়টা বলেন। একবার বলেন আল্লাহ তাআলা প্রথমে নূর সৃষ্টি করছেন, আরেকবার বলেন আল্লাহ তাআলা প্রথমে কুরসি সৃষ্টি করছেন, আরেকবার বলেন আল্লাহ তাআলা প্রথমে লৌহ মাহফুজ সৃষ্টি করছেন। এভাবে সে তার মুখে বিভিন্ন কথা বলে। সুতরাং এরকম মুসলমান যদি সে মুসলমান দাবি করে বাংলার মাটিতে, আমরা কখনো তাকে মুসলমান হিসেবে মেনে নিতে চাই না। তো এইরকম মুসলমান যারা দাবি করে তারা হলো কাফেরের চাইতে আরো নিকৃষ্ট। একজন কাফের সে কখনো ইসলামের প্রতি করতে পারে না, কিন্তু মুসলমান নামধারী যে গানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কটূক্তি করে আবার মুসলমান দাবি করে, তার মতো নিমক হারাম, তার মতো খারাপ, তার মতো সবচাইতে বড় সন্ত্রাস আর কেউ হতে পারে না যে আল্লাহ তাআলা সম্পর্কে সন্ত্রাসী করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এজন্য আমরা বালকেরা, আমরা মুসলমান হয়ে কেন কাফেরদেরকে ফলো করবো? কাফেরদের কথা অনুযায়ী কেন আমরা চলবো? আমরা চলবো যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা কোরআন মানো, যারা হাদিস মানো, তাদেরকে আমরা অনুসরণ করব। তাহলে আমাদের বালকেরা অবশ্যই তারা দিন থেকে বহিষ্কার হবে না, তারা দিন থেকে দূরে সরে যাবে না। এজন্য আমি শুরুতেই বলছি, একজন বালকের উচিত হলো সে যদি সবচাইতে ভালো বালক হতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা। ঠিক এরকম ভাবে কোন যুবক যদি ভালো হতে চায়, তার উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে অনুসরণ করা, যৌবনকালকে ফলো করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হইল, তখন কাবাঘর ভেঙে গেল। কুরাইশরা তারা কাবাঘরের ভিত্তি স্থাপন করা শুরু করলো। সকলেই যখন কাবাঘরের ভিত্তি স্থাপন শুরু করলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকলো যে হে মুহাম্মদ, তুমি আসো আমাদের কাজে শরীক হও। সুতরাং তারা কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল কোন কথা বলে? এটা যদি আপনারা বলেন তাহলে অবশ্যই একটা লজ্জার বিষয়। তারা বলে যে আমরা যে কাপড় পরে গুনাহ করি সেই কাপড় পরে আমরা কাবাঘরের ভিত্তি স্থাপন করতে চাই না। এই কথা বলে তারা সকলে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে কাবাঘরের ভিত্তি প্রস্তর শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকে, হে মুহাম্মদ, তুমিও আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাঘরের ভিত্তি স্থাপন করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ হইলেন না। তো এই হিসাবে দেখা যায় সমস্ত মানুষ একদিকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অন্যদিকে। তো এই হিসাবে দেখা যায়
কাবাঘর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তি স্থাপন করেছেন, সতর্কে হেফাজত করে ভিত্তি স্থাপন করেছেন। যে সমস্ত মানুষেরা কাবাঘরের ভিত্তি স্থাপন করেছে উলঙ্গ হয়ে, তাদের চরিত্রটা ছিল আসলে কুকুরের মতো। কুকুরে যখন পেশাব করে তখন সে পা উঠিয়ে পেশাব করে, আপনারা দেখছেন না? কুকুরে যখন প্রস্রাব করে তখন সে পা উঠিয়ে কি করে প্রস্রাব করে, যাতে করে তার শরীরে প্রস্রাবের ছিটা না পড়ে। ঠিক এরকম ভাবে তাদের চরিত্রটাও ছিল যে তারা কাবাঘরের ভিত্তি স্থাপন শুরু করছে উলঙ্গ হয়ে, অথচ উলঙ্গ হওয়া এটা ইসলামে কখনো বৈধ মনে করে না। উলঙ্গ হওয়া হলো ইসলামে নাজায়েজ। যে সতর্কে পরিদর্শন করলো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচাইতে লাঞ্ছিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। তুই এই হিসেবে দেখে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কাল ছিল সকলের চাইতে পবিত্র। এজন্য কোন মুসলমান যদি উত্তম মুসলমান হতে চায়, ভালো হতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে ফলো করতে চায়, তাহলে সে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হবে। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো যে আপনারা ফলো করবেন না খারাপ মানুষদেরকে, যারা খেলোয়াড় তাদেরকে ফলো করবেন না। তারা সর্বদাই সতর্কতা করে তারা খেলা করতেছে, ফুটবল খেলা করে সতর্কতা করে, এবং তারা মাথার সাহায্যে কাফের এবং খ্রিস্টানদের মতো। তো আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য কোনো খেলোয়াড়কে ফলো করা নাই, বরং আমাদেরকে ফলো করতে হবে একজন আলেমকে, একজন যুবক আলেমকে আমাদেরকে আইডল মনে করতে হবে। তাহলে আমরা উন্নত যুবক হিসেবে, সবচাইতে ভালো যুবক হিসেবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে যেরকম ভাবে যুবক ছিলেন, আমরা সেরকম ভাবে উন্নত যুবক হতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুধু এই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। সুতরাং আমার পরে যে নবী দাবি করবে সে হলো সবচাইতে ভণ্ড। কিন্তু বাংলাদেশে দেখা যায় কাদিয়ানী নামক একটা গোত্র আছে, তাদের একটা সমাবেশ আসে, তারা বলে যে আমরা হলো সবচাইতে শেষ নবী, যে গোলাম আহমদ কাদিয়ানী হলো সবচাইতে শেষ নবী। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী কখনো শেষ নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী হলো একজন কাফের, যে নবীকে নিজের নবী মানে না এবং নিজেই নবী হিসেবে দাবি করে, তার চাইতে খারাপ আর কেউ হতে পারে না। সুতরাং বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানী আছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব, বাংলাদেশে তাদেরকে থাকতে দিব না। তো সময় শেষ, তো আমি আর কথা লম্বা করতে চাই না। ও আলোচনা তো অনেক বড়, শুধুমাত্র কয়েকটা কথা বলার জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এজন্য আমার প্রত্যেকে উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করা। যে শিশুকালে আমরা আমাদের শিশুদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী শিক্ষা দিব, যারা বালক আছে তাদেরকে রাসূলের আদর্শ শিক্ষা দিব, যারা যুবক আছে তাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী তাদেরকে পরিচালিত করব। ঠিক এরকম ভাবে যারা পৃথিবীতে আছে সকল মুসলমানকে যদি আমরা রাসূলের আদর্শ অনুযায়ী তাদেরকে শিক্ষা দেই, তাহলে বাংলাদেশে সবচাইতে সুন্দর পরিবেশ গঠিত হবে এবং বাংলাদেশের মানুষই সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী হবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, সময় আর বেশি দেরি নেই যে আমরা আমাদের সন্তানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদেরকে আমরা পরিচালিত করতে আমরা সকলে রাজি আছি না? আমরা সকলে আমাদের সন্তানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদেরকে আমরা শিক্ষা দেব, তাহলে আমাদের সন্তানগণও এক সময় তারা উন্নত চরিত্রের অধিকারী হবে এবং তারা এক সময় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো যেহেতু আর সময় লম্বা করার সুযোগ নাই, এজন্য যদি অন্যদিন কোনো দিন সুযোগ হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জীবনী আলোচনা আছে, উল্লেখযোগ্য যত আলোচনা আছে, সেখান থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।